ছিল ঘুরতে যাওয়ার নেশা, আর এখন সেটাই পেশা। নিজের ঘুরতে ভালোবাসা আর মানুষকে ঘোরানোর আনন্দ, সেই থেকেই শুরু হয়ে যায় পর্যটন সংস্থা দক্ষিণ কলকাতার শুভ্রা রায়ের হাত ধরে। পর্যটন নিয়ে কি বলছেন তিনি, শুনে নেওয়া যাক। কারণ যেখানে যাই হোক না কেন, পুরো প্রথম টু শেষ পুরো কোপটাই এসে পড়ে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সে আপনি কোভিডই বলুন, অপারেশন সিঁদুরই বলুন, যাই বলুন। অপারেশন সিঁদুরের জন্য আমাদের মোটামুটি আমার লাদাখ, কাশ্মীর, হিমাচল প্যাকেজ আমার ক্যান্সেল হয়েছে মে মাসে। তবুও আমরা দেয়ালে পিঠ থেকে গেলেও উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখছি, চেষ্টা করছি, হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি, আমরা উঠে দাঁড়াবো। উই শ্যাল ওভারকাম। মোটামুটি কাশ্মীর এখন কতদিনের জন্য বন্ধ তো না, এফআইডি চলছে মোটামুটি। আমার অমরনাথ ছিল একটা জুলাই আগস্টে। অমরনাথটা আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ অমরনাথ তো আর পোস্টপোন করা যায় না, নেক্সট ইয়ার হবে খুব জোর। কিন্তু এই ইয়ারের জন্য আমি পোস্টপোন করেছি, যেহেতু অমরনাথ যারা যায় তারা মোটামুটি সবাই পেহেলগাঁও হয়ে থাকে, চান্দনবাড়ি। কিন্তু যাদের যদি বলি আমি বালতাল দিয়ে যেতে, কেউ যেতে পারে, কারণ সিনিক বিউটি যা আছে সব এই দিকে আছে। চান্দনবাড়ি টুয়ার্ডস পঞ্চতারিণী, শেষনাগ পঞ্চতারিণী হয়ে যেটাকে সিনিক বিউটিটা পাবে, বালতালে কিচ্ছু নেই। তো সেই জন্য আমি ওটাকে পুরোপুরি ক্যান্সেল করেছি, এটা অমরনাথটা। আর বাদ বাকিগুলো পোস্টপোন করেছি। যেটা মে মাসের কাশ্মীর ছিল সেটা পুজোর সময় করলাম। আর এবারে একটু হচ্ছিল যে ধরুন সিঁদুর হইল না, হয়নি, আমি বলছি ওভারঅল ইন্ডাস্ট্রিটা কী রকম, ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা কেমন? ভালোই মন্দই মিশিয়ে চলছে। হ্যাঁ, খুব যে একদম হোপফুলি আমি কিছু পাচ্ছি তা কিন্তু না, ঠিক আছে। যেটা আগে আমরা যে পরিমাণে আমরা প্যাকেজ করতে পারতাম, প্যাকেজ থেকে আমরা আস্তে আস্তে সরে আসছি। কিছুটা হচ্ছে আমাদের এই ফেসবুকের জন্য। ফেসবুকে এই যে বিভিন্ন ব্লগার এত বেশি ব্লগ করে, এত বেশি 6কে 9 আর 9কে 6 বানিয়ে দিচ্ছে। বলুন না, 450 টাকায় কোথায় আপনাকে ফুডিং লজিং দেবে? সম্ভব? সেই পরিষেবাটা পাবে? মানুষ সেই দিকে দৌড়াচ্ছে। মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, মানুষ সেই দিকে দৌড়াচ্ছে, গিয়ে ফ্রড হচ্ছে, ফিরে আসছে। তখন কি না ট্যুরিজমের সেক্টরটার দোষ? সেটা তো নয়। প্রপার জায়গায় আসতে হবে। আমরা আজ থেকে না, আমরা 2005-06 থেকে আমি বিজনেস চালাচ্ছি, আজও পর্যন্ত আমার চলছে। কোনো একটা কাস্টমার বলতে পারবে না যে আমার কাছ থেকে নিরাশ হয়ে যাচ্ছে। যেখানে যে প্রবলেম আছে, প্রত্যেক একটা সংসার চালাতে গেলেও বিভিন্ন যেরকম প্রবলেম হয়, একটা বিজনেস চালাতে গেলেও সেরকম প্রবলেম, একটা ট্যুর চালাতে গেলেও কিছু না কিছু প্রবলেম থাকবে। সে রাস্তার প্রবলেমই হোক বা এতেই হোক, রাস্তায় ধস নামলো, কী করা যাবে? কিছুক্ষণ গাড়ি দিলে তারপর আমি ঠিক আর আপনাদের ন্যাচারাল ডিজাস্টারের উপর তো আমাদের হাত নেই না। আপনি কবে থেকে বললেন? 2005 থেকে। আনঅফিসিয়ালি 2005, অফিসিয়ালি 2009-10 থেকে। কারণ আমি রেজিস্ট্রেশন, আমার গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস, বুঝতেই পারছেন এখানে দেখে গভর্নমেন্ট রেজিস্টার্ড, আমি রেজিস্ট্রেশন করিয়েছি 2010। সেই থেকে আমার হঠাৎ এই বিজনেসে আসার কারণ হচ্ছে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, ঘোরাতে ভালোবাসি, সেই জন্য আমি এই বিজনেসে। ঘুরতে ভালো লাগা থেকেই একদম। আমি যখন ট্যুরিজম বিজনেসে, আমি তো পরে আমি ট্যুরিজমের একটা কোর্স করেছি, কিন্তু আগে আমি নিজে ঘুরেছি, পুরো ঘুরেছি। আমি বছরে 2-3টে, ছোট বড় মিলিয়ে আমাদের 2-3টে করে ট্রিপ করতাম। পুরো জায়গা ঘুরে দেখে এসে তবে আমি এই বিজনেসে ঢুকেছি। ট্যুরিজমে কি কোর্স করেছেন? ট্যুরিজমে ছোটোখাটো আমাদের এতে ইন্ডিয়া ট্যুরিজম থেকেই আমাদের একটা গাইডেন্সের কোর্স। এবার গাইডেন্সের কোর্স সেখানে 3 মাসের কোর্স আমাদের। এখন তো মনে হচ্ছে যে তাহলে ট্যুরিজম এখানে এসে খারাপ হয়, সেটাই তো না। আমি তো কোনোদিনই ট্যুরিজমটাকে খারাপ বলি না। আমি কি বললাম, এটা আমার প্যাশন, এটা আমার প্রফেশন। আমার প্যাশন থেকে প্রফেশন। প্যাশনটাই আমার প্রফেশন। ওটাই ওই প্রফেশনটাই এগোয়। একটা জিনিস দেখবেন, যে জিনিসটাকে ভালোবেসে করা যায়, সেই জিনিসটা কিন্তু ভীষণ মন দিয়ে করা যায়। আর এটা আমার ধ্যান, জ্ঞান, মন, প্রাণ, ভালোবাসা সব কিছু।
সেই জন্যই আমি মানুষ তো আসছে নিশ্চয়ই, মানে অবশ্যই। আগে যেরকম মানুষের যেটা হতো সেটা হচ্ছে যে নিজেরা বেরিয়ে যেত ঘুরতে, এখন কিন্তু সবাই মোটামুটি 2016-17 ট্যুরিজমের এতেই আমি মেনলি আমি অফবিট ডেস্টিনেশন নিয়ে কাজ করতে ভীষণ ভালো, এনিওয়ার ইন অফবিট। হ্যাঁ, আমি আন্দামান অফবিট করি, আমি মধ্যপ্রদেশ অফবিট করি, আমি নর্থ বেঙ্গল অফবিট করি, এনিওয়ার ইন অফবিট আমি করি। সেই অফবিট ডেস্টিনেশন নিয়ে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, তাই আমার আন্দামান বলুন, মধ্যপ্রদেশ বলুন, নর্থ বেঙ্গল অফবিট বলুন, সব আমার প্রচুর পরিমাণে আমার কোয়ারি, মানে যাবে তো নিশ্চয়ই। যদি 100% কোয়ারি হয় সেখানে অন্তত 80% কনফার্ম কি 50% কনফার্ম, সেটা ডিপেন্ড করে সিজনের। কিন্তু